আমি আগেই কাউকে ওই প্রসাদ বুঝি হও, সাত্বিক আহার করো, এটা আগে শিখাই না। আগে বলি, প্রথম বলি তুলসীর মালা কণ্ঠে ধারণ করো, এটা আমার প্রথম উদ্দেশ্য। সবাই তুলসীর মালা ধারণ করবে। দ্বিতীয়তে একাদশী ব্রত পালন করো। 3 নম্বরে অবশ্যম্ভাবী ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। 4 নম্বরে এবার আসি সমাজে, এই 3টা হচ্ছে ব্যক্তিগত। 4 নম্বরে শ্রাদ্ধে মৎস্য দেয়া বন্ধ করো। অন্নপ্রাশনে মৎস্য দেয়া বন্ধ করো, গোবিন্দের প্রসাদ দাও। বিবাহে যেখানে দুটি জীবন মিলিত হচ্ছে সেখানে জীব হত্যা বন্ধ করে ভগবানের প্রসাদের আয়োজন করো। এমনি ভাবে শুদ্ধ ধারায় আমাদের চলতে হবে। তো যে বাবা মার সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই বাবা মারও জীবনটা ধন্য। একটা সন্তানেরও জীবন ধন্য হয় যখন সেই সন্তান কৃষ্ণ ভক্ত মাতা পিতা পায়। আবার মাতা পিতারও জীবন ধন্য হয় যদি কৃষ্ণ ভক্ত সন্তান পায়। আমার সবাই বলে ছেলে না হলে ওই পূর্বপুরুষদেরকে উদ্ধার করতে পারে না, কিন্তু এইটা ভুল কথা। কৃষ্ণ ভক্ত সন্তান না হলে পূর্বপুরুষদেরকে উদ্ধার করতে পারে। আপনার ছেলে আছে কিন্তু সে কৃষ্ণ ভক্ত নয়, সে মদ মাংস গাঁজা মাজা যাতে সব খায়, সে আপনাকে কোনোদিনও উদ্ধার করতে পারবে। কিন্তু আপনার ছেলে নেই, একটা মেয়ে আছে, মেয়ে কৃষ্ণ ভক্ত, প্রসাদ পায়, ওই মেয়ে যদি আপনার উদ্দেশ্যে গোবিন্দের নিকট প্রসাদ দেয়, সেই প্রসাদ পেয়ে আপনি রিতাই গৌর হরি বলে গোবিন্দের ধন্য হয়। যদি আপনি কৃষ্ণ ভক্ত সন্তানের হাতে প্রসাদ পান তাহলে আপনার জীবনটা ধন্য হবে। ওমা, আমাদের সমাজের কুসংস্কার দূর করতে হলে অবশ্যই এই কৃষ্ণ ভক্তদের দরকার। এখনো আমাদের সমাজে অগণিত কুসংস্কার রয়েছে। তার ভিতরে একটা কি, কারো গলায় যদি তুলসীর মালা থাকে, মারা গেলে পরে দেহ ত্যাগ করে পরে সেই মালাটা কেটে রেখে দেয়, তারপরে তাকে শ্মশানে দাহ করতে উঠায়, বলে তুলসীর কাঠ পোড়ায়। আহারে, আমাদের শাস্ত্র বলছে কেউ যদি মারা যায়, গলায় যদি তুলসীর মালা না থাকে, ওই চিতায় ওঠানোর আগে তার গলায় তুলসীর মালা পরিয়ে তারপরে তাকে ওই শ্মশানে ওঠাবে। তুলসী কাষ্ঠ পোড়ানো যায়। কেউ দেহ ত্যাগ করলে পরে, কোথায় বলা আছে তুলসী মহিমামৃত পড়ে দেখবেন, কেউ যদি দেহ ত্যাগ করে তার সমাধিতে যদি 7 টুকরো তুলসী কাষ্ঠ দেয়, তার 7 জন্মের পাপ ওই শ্মশানের আগুনেই পুড়ে ছাই হয়ে যায়। এই তুলসীর কাষ্ঠ যে পারে সমস্ত পাপকে ধ্বংস করতে, অন্য কিছু পারে। তাই অবশ্যম্ভাবী ভাবে তুলসীর কাষ্ঠের মালা কোনো সময় গলা থেকে খুলবেন। মৃত্যুকালে যদি কারো গলায় না থাকে তাহলে আবার তাকে দিয়ে উঠাতে হবে, খোলা তো দূরের কথা। এগুলো কারা দূর করতে পারবে? যদি প্রত্যেক ঘরে ঘরে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আর সমাজ পরিবর্তন, প্রত্যেক গ্রামে গ্রামে যদি একজন গোপীনাথ ব্রহ্মচারী হয়, একজন জিতেন্দ্রীয় প্রভুর মতো পাঠক জন্মায়, তাহলেই এই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব। যাদের কথাগুলো তিতা লাগে কিন্তু আদৌ সত্যি, অনেকে মনে কষ্ট পান, কিন্তু কথাগুলো ভেবে দেখবেন তারা মিথ্যা বলেনি, তারা সত্যিই বলে। কেউ মনে কষ্ট পাবেন না। তো কৃষ্ণ ভক্ত সন্তান না হলে আমাদের মানব জীবনে সংসার করাটাও বৃথা হয়ে যাবে। যাদের কৃষ্ণ ভক্ত সন্তান আছে তারা অতি তাড়াতাড়ি গোবিন্দের কৃপা লাভ করতে
পারবেন। মনে রাখবেন, ছেলে উদ্ধার করতে পারে না, মেয়ে উদ্ধার করতে পারে না, মাতা পিতাকে উদ্ধার করতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান। ওখানে কৃষ্ণ ভক্ত সন্তানের কথা উল্লেখ করা আছে, ছেলেও না মেয়েও না। রাজা দশরথ তাকে উদ্ধার করেছিলেন কে? মাতা সীতা। ওমা রামচন্দ্রের কাছে কেন গেলেন না? বলে রামই তো স্বয়ং ভগবান, সেই তো উদ্ধার করে দিতে পারেন। বলছি উদ্ধার করতে পারে যে ভগবানের ভক্ত সে, আর মা সীতার মতো তো আর ভক্ত হয় না। রামের ভক্ত তো আর মা সীতার মতো কে হবে? তাই রাজা দশরথের আত্মাটা গেল মা সীতার কাছে, তুমি আমায় উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও। কৃষ্ণ ভক্ত সন্তান উদ্ধার করে দিতে পারে। শুনুন, আজকে ছোট্ট করে এক কৃষ্ণ ভক্ত সন্তানের কথা বলছি। শ্রীরাম পুরীতে পুরুষোত্তম বলে একটি গ্রাম ছিল। এই গ্রামে এক কৃষ্ণ ভক্ত বাস করত। সেই কৃষ্ণ ভক্তের নাম হচ্ছে কৃষ্ণদাস, এবং তার এক সহধর্মিণী ছিল, তার নাম হচ্ছে দয়াময়ী। কৃষ্ণদাস এবং দয়াময়ী তারা দুইজনেই পরম কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, তারা দুজনেই পরম কৃষ্ণ ভক্ত। তাদের গোবিন্দ ছাড়া আর কোনো চাওয়া পাওয়া নেই। তো কৃষ্ণদাস আর দয়াময়ী তারা অত্যন্ত কাঙাল, দারিদ্র ছিল। তো যারা একটু দারিদ্র তাদের তো আর বিভিন্ন জনার বিভিন্ন কথা শুনতে হয়। তো কৃষ্ণদাসের এক বন্ধু ছিল, তার নাম গোবিন্দ। তো গোবিন্দ একদিন কৃষ্ণদাসকে বলছে, কৃষ্ণা চল আমরা দুই বন্ধু মিলে একটু পুরী যাই জগন্নাথ মন্দির দর্শন করতে। বলে কেন? পুরীতে জগন্নাথ হচ্ছে সাক্ষাৎ, তার কাছে যে যা চায় তাই পাওয়া যায়। চল আমরা দুই বন্ধু মিলে একটু পুরীর জগন্নাথের কাছে গিয়ে অনেক টাকা পয়সা চাইবো, অনেক ধন সম্পত্তি চাইবো, যেন তাড়াতাড়ি আমরা বড় লোক হতে পারি। তো কৃষ্ণদাস আর গোবিন্দ দাস দুজনে বলল বেশ। কৃষ্ণদাস বাড়িতে ফিরে এসেছে। ওমা কৃষ্ণদাসের সহধর্মিণী দয়াময়ী ছিল আরে ভক্ত। তো যখন বাড়িতে ফিরে এসেছে, দয়াময়ীকে বলছে, দয়াময়ী তুমি আমার জামা কাপড় গুছিয়ে দাও। বলছে কেন? বলছে শোনো, আমি পুরীতে যাব জগন্নাথের কাছে। যেই না এই কথা শুনেছে, দয়াময়ীর দুই নয়নে থেকে অঝরে ধারায় ঝরেছে। আমার স্বামী জগন্নাথ দর্শন করতে চাইবে। দয়াময়ী ভেবেছিল তার স্বামী ভগবানকে ভালোবেসে যাচ্ছে, কিন্তু দয়াময়ী জানে না তার স্বামীর মনে লোভ হয়েছে, তার কাছে জগন্নাথের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চাইবে। দয়াময়ী স্বামীকে বলছে, স্বামী তুমি পুরীতে গিয়ে কি করবে? স্বামী বলছে, কৃষ্ণদাস বলছে আমি পুরীতে জগন্নাথের কাছে গিয়ে বলবো, জগন্নাথ আমাকে অনেক ধন সম্পত্তি দাও, এত ধন সম্পত্তি আমাকে দাও যেন আমার থোয়ার মতো জায়গা না হয়, এত বেশি বেশি আমায় ধন সম্পত্তি দিয়ে দাও। এই কথা যখন দয়াময়ী শুনেছে, মনে হলো যেন দয়াময়ীর মাথায় বজ্রাঘাত হয়েছে। দয়াময়ী কাঁদছে, ছুটে গেছে গোবিন্দ মন্দিরে। গোবিন্দের কাছে গিয়ে বলে, হে মাধব, আমার স্বামী যেন এই ভুল না করে। হে প্রভু, তোমার কাছে কোনো সময় ওই টাকা পয়সা ওই ধন চাইতে নাই, তোমার কাছে চাইতে হয় কৃষ্ণ ধন। কিন্তু আমার স্বামী পুরীতে গিয়ে তোমার কাছে সেই কৃষ্ণ ধন না চেয়ে চাইবেই জড়জাগতিক ধন। হে গোবিন্দ, তুমি আমার স্বামীর মনটাকে পরিবর্তন করে দাও। আমার স্বামী যেন এই ভুল কাজ না করে, আমার স্বামী যেন তোমার ধামে গিয়ে এই জড়জাগতিক ধন সম্পত্তি না চায়, সে যেন তোমার নাম রূপ কৃষ্ণ ধন চায়। এই কথা আজ দয়াময়ী গোবিন্দের কাছে প্রার্থনা করছে। দয়াময়ী জানেন এই টাকা পয়সা সামান্য সময়ের, কিন্তু কৃষ্ণ নাম ও ধন প্রেম
অনন্তকালের জন্যে। আজ দয়াময়ী জামা কাপড় গুছিয়ে দিয়েছে কৃষ্ণদাস, আর বন্ধু গোবিন্দ দাস পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নয়ন পথগামী, নয়ন তুমি নয়ন পথগামী, তুমি নয়ন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কৃষ্ণদাস জগন্নাথের নাম করতে করতে পুরীতে গেল, আর এইদিকে তার সহধর্মিনী ওই দয়াময়ী তিনি বাড়িতে বসে গোবিন্দকে ডাকতে লাগলো, হে গোবিন্দ, আমার স্বামী যেন এই ভুল কাজ না করে। মা, হয়তো গোবিন্দেরই লীলা, যখন কৃষ্ণদাস পুরী ক্ষেত্রে শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরে প্রবেশ করবে, ছোট্ট একটি বাচ্চা এসে কৃষ্ণদাসের কাছে ভিক্ষা চাইছে। ও বাবা, আমাকে একটু ভিক্ষা দাও না। কৃষ্ণদাস ছোট্ট বাচ্চাটার মায়াবী মুখ, কৃষ্ণদাসের মনে হচ্ছে যেন বাচ্চাটাকে অনেকদিন ধরেছি। কৃষ্ণদাস বলছে, হ্যাঁ রে বাবা, তোর কি কোনো বাবা মা নেই? ছোট্ট বাচ্চাটি বলে, আছে তো, কিন্তু আমার বাবা মা বেশি দিন থাকে না, এই কিছুদিন থাকে, আবার ডাকে আমায়, আবার চলে যায়, আবার ঘরে নেয়, আবার ছেড়ে দেয়। হ্যাঁ, ছোট্ট বাচ্চাটি অন্য কেউ নয়, ছোট্ট বাচ্চাটি স্বয়ং ভগবান। বলছে আমার বাবা মা বেশি দিন থাকে না। কেন বলছে? কারণ আমাকে গোপাল বানিয়ে ঘরে নিতে বেশি সময় লাগে না, গোপাল বিগ্রহ করে আমায় সন্তান জ্ঞান করে তাড়াতাড়ি ঘরে নিয়ে যায়। গোপাল 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 ছাড়া কিছু বুঝি না, গোপাল আমার সন্তান। আর যখনই বাড়িতে ঔষধ পড়ে, ওই গোপালের সেবায় পর্দা পড়ে যায়। তাই বাবা হতেও সময় লাগে না, আর যেতেও সময় লাগে না। এই হচ্ছে আমার মা বাবার অবস্থা। হ্যাঁ, গোপাল ঠাকুর ছাড়া কিচ্ছু বোঝো না। যেই ঔষধ হয়ে যায়, আর সবার আগে গোপালেরকেই পর্দা দিয়ে ঢেকে দাও। ঔষধের সময় তো ঠাকুরের পুজো করতে দেই। কেন? তোমার সন্তান কি না খেয়ে আছে? তোমার সন্তান যদি খায়, তাহলে তোমার গোপালকে কেন না খাইয়ে রাখছো? কৃষ্ণদাস কিছুই বুঝতে পারলেন না। ওই ছেলেটি যে স্বয়ং জগন্নাথ, কৃষ্ণদাস বুঝতে পারলেন না। ছোট্ট বাচ্চা রূপ ধরে ভগবান ভক্তকে পথ দেখাচ্ছে। বলছে, বাবা একটু ভিক্ষা দাও না। কৃষ্ণদাস বলে, দেখ বাবা, আমি বড্ড কাঙাল, আমার বাড়ি হচ্ছে পুরুষোত্তম গ্রামে। আমি জগন্নাথ মন্দিরে এসেছি কেন জানিস? জগন্নাথের কাছে চাইবো যেন আমায় টাকা পয়সা দেয়। জানিস বাবা, আমার কাছে না একটাও পয়সা নেই। যদি একটা পয়সাও থাকতো, তোকে দেখতে এত সুন্দর, হৃদয়টা যেন জুড়িয়ে যায় তোকে দর্শন করে। আমার কাছে যদি একটা পয়সাও থাকতো,
আমি না তোকে দিতাম। বিশ্বাস কর বাবা, আমার কাছে না একটা পয়সাও নেই। ছোট্ট ছেলেটা বলছে, তাহলে তুমি কেন এসেছো? আমি জগন্নাথের কাছে এসেছি না এই ধন সম্পত্তি চাইবো বলে। ছোট্ট ছেলে বলে, জগন্নাথের কাছে ধন চাইলে পাওয়া যায়? কৃষ্ণদাস বলে, হ্যাঁ, কলিযুগে তো জগন্নাথ সাক্ষাৎ, তার কাছে যে যা চায় তাই পায়। ছোট্ট ছেলেটা বলে, ও বাবা, তাহলে আমাকেও নিয়ে যাও, তোমার সাথে সাথে ওই জগন্নাথের কাছে আমিও কিছু ধন চেয়ে নেব, যেন আমাকেও কিছু ধন দিয়ে দেয় জগন্নাথ। কৃষ্ণদাস বলে, তাহলে চল, তুইও ভিখারি আমিও ভিখারি, দুজনে গিয়ে জগন্নাথের কাছে ধন চাইব। ছোট্ট বালক আর কৃষ্ণদাস দুজনে জগন্নাথের শ্রীশ বিগ্রহের সম্মুখে দাঁড়িয়েছে। ছোট্ট বালকটি বলছে, কৃষ্ণদাস, তুমি জগন্নাথের কাছে আগে যাও। কৃষ্ণদাস মনে মনে ভাবছেন, তার মনে একটু এখনো দ্বন্দ্ব রয়ে গেছে, আর ভগবান সেই দ্বন্দ্ব দূর করতে এসেছে। কৃষ্ণদাস মনে মনে ভাবছে, এই বাচ্চাটা তো বড্ড চালাক, আমি যে ধন চাইবো আমারটা শুনে মনে হয় এই বাচ্চাটা আমার থেকে বেশি কিছু চাইবে। কৃষ্ণদাস মনে মনে ভাবছে, আমি যা চাইবো বাচ্চাটা বোধহয় আমার থেকে শুনে আমার থেকে বেশি কিছু জগন্নাথের কাছে চেয়ে নেবে। কৃষ্ণদাস বলছে, হে বালক, তুমি আগে চাও, আমি তোমার পরে চাইবো, আগে আমি শুনি। কৃষ্ণদাস মনে মনে ভাবছে, আগে আমি শুনবো এই ছেলে জগন্নাথের কাছে কি চায়, ও যা চাইবে তার থেকে আমি আরো একটু বেশি ধন চাইবো। এই যে ছোট্ট বালক, তুমি জগন্নাথের কাছে আগে ধন চাও। ছোট্ট বালকটি হাত জোর করে জগন্নাথের কাছে বলছে, হে জগন্নাথ, আমি তোমার কাছে কি চাই জানো? না ধনাম না জনম না সুন্দরীম কবিতাম জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানি ঈশ্বরে ভবতাদ ভক্তির অহৈত কে। ছোট্ট বালকটি জগন্নাথের কাছে প্রার্থনা করলেন, ন ধনম ন জনাম ন সুন্দরী। হে জগন্নাথ, তোমার কাছে আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী কবিতা স্ত্রী চাই না, আমি তোমার কাছে কি চাই জানো? জন্মে জন্মে যেন আমার ভাগবত ভক্তি অটুট থাকুক প্রভু, তোমার কাছে আমার এই প্রার্থনা। ছোট্ট বাচ্চাটি আজ ভক্তকে পদ দেখাচ্ছে। এই ধন জন সম্পত্তি সুন্দরী স্ত্রী সামান্য সময়ের জন্য, তাই প্রভু যা অল্প সময়ের জন্য তা নিয়ে কি লাভ? তাই আমি যা অনেক কাল রাখতে পারবো, তুমি আমায় সেই ভগবত ভক্তি প্রদান করো মাধব। এই কথা যখন কৃষ্ণদাসের কানে গেল, কৃষ্ণদাসের দুই নয়নের থেকে জল ঝরছে। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে, হায় রে, আমি কত বড় পোড়া কপালি রে, আসলাম গোবিন্দের কাছে, আর গোবিন্দকে নাচে চাইতে এসেছি এই ধন সম্পদ। কৃষ্ণদাস জগন্নাথের কাছে কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ, আমি বড়ই অপরাধ করেছি প্রভু,
তুমি আমায় ক্ষমা করে দাও। আর আমি তোমার কাছে কি চাই জানো প্রভু, তুমি আমায় আরো কাঙালে করে দাও। ও প্রভু, আমি এখন যত কাঙাল, তুমি না আমাকে তার থেকেও বেশি কাঙাল করে দাও। আমায় কাঙালে করে দাও না প্রভু। আমায় কাঙাল করে দাও না প্রভু, কাঙাল করে তোমার নাম কি যেন নাহি ভুলি কভু, নামটি তোমার নাম কি যেন নাহি ভুলি কভু, নামটি যেন আমায় কাঙাল করে দাও না প্রভু, কাঙাল করে। আমায় কৃষ্ণ নামে কাঙাল করো, আমায় কৃষ্ণ নামে কাঙাল করো। যেন ভক্তের ধুলায় আমি মাখতে পারি, কৃষ্ণ নামে কাঙাল করো। ভক্তের ধুলায় আমি আমি ভক্তের ধুলা যেন মাপতে পারি, ভক্তের এই কৃষ্ণ ভক্তের সঙ্গ যেন আমি প্রভু করতে পারি, কৃষ্ণ আমায় সঙ্গ ছাড়া করো না গো, সঙ্গ আমায় কৃষ্ণ যারা ভালোবাসে, সঙ্গ ছাড়া করো না গো আমার কৃষ্ণ। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ তোমার কাছে আমার একটাই চাওয়া গো। কি চাওয়া জানো? আমার কৃষ্ণকে যারা ভালোবাসে, ও জগন্নাথ
তুমি তাদের সঙ্গ ছাড়া করো না। কেন জানো? আমি ভেবেছিলাম ওই টাকা পয়সা স্বর্ণ গয়না ওইগুলোই ধন, কিন্তু আসল ধন হচ্ছে নাম আর প্রেম। এই নাম আর প্রেম যেন জগন্নাথ। ব্যাংকে গেলে পাওয়া যায় না, হাটে গেলে পাওয়া যায় না, দোকানে গেলে পাওয়া যায় না। এই নাম আর প্রেম এমন ধন, এই দুইটা জিনিস পাওয়া যায় শুধু ভক্তের জায়গায়। ও জগন্নাথ, নাম হয় ভক্তের মুখে, আর প্রেম হয় ভক্তের বুকে। তাই যেন মুখে নাম করিতে পারি, বুকে ভক্ত ধরিতে পারি। মুখে নাম যেন মুখে নাম করিতে পারি, বুকে ভক্ত ধরিতে পারি। মুখে তোরাই আয় রে ভক্ত পরশ করি, বুকে ভক্ত ধরতে পারি। আয় রে হরি বল, হরি বল। তোরাই আয় রে ভক্ত পরশ করি, আমার মানব জীবন ধন্য করি। আয় তোরাই আয় রে ভক্ত পরশ করি, এই দেহ আমার পাপের তরি। আয় রে ভক্ত আমি একবার ডুবি একবার ভাসি, এই দেহ আমার পাপের তরি। একবার তোরাই আয় রে ভক্ত পরশ করি, এই দেহ আমার পাপের তরি। আয় রে ভক্ত আমি জ্বালায় জ্বালায় জ্বলে মরি, এই দেহ আমার পাপের তরি। জ্বালা আমি গৌর ভজন না করি, জ্বালায় জ্বালায় জ্বলে মরি। গৌর ভজন আমি ভক্তের সঙ্গ না করি, জ্বালায় জ্বালায় জ্বলে মরি। ভক্তের আজ
কৃষ্ণদাস ছোট্ট শিশুটিকে দেখে বলে, আয়না ভক্ত একবার পরশ করি। ওমা যখন ভক্তকে পরশ করতে যাবে, গিয়ে দেখে ছোট্ট ছেলেটি আর নাই। কৃষ্ণদাস বুঝতে পারলে এই ছোট্ট ছেলে আর কেউ নয়, এই ছোট্ট ছেলে আমার প্রাণ গোবিন্দ। আজ আমায় শিক্ষা দিয়ে গেল, এই জগতে ধন মান সুন্দরী কবিতা সবই বৃথা। যেমনে খালি হাতে এসেছি, তেমনি খালি হাতেই আবার চলে যাব। এই সংসার ধর্ম সার্থক হবে যদি কৃষ্ণ ভক্ত সন্তান পৃথিবীতে রেখে যেতে পারবো। বাবা, এই আলোচনা আরো দীর্ঘ। এই কৃষ্ণদাস আর দয়াময়ীর গৃহে একটি সন্তান জন্মগ্রহণ করেছিল, নাম তার মাধব। সেই মাধব দাস যে জগন্নাথকে নিজের বন্ধু ভাবত, যে জগন্নাথকে নিজের হাতে খাওয়িয়েছিলেন, জগন্নাথকে বলেছিল জগন্নাথ খাবার খাও। যেই জগন্নাথ খাবার না খেলো, ভক্ত মাধব বলছে, ও জগন্নাথ তুমি খাবে না? তাহলে দাঁড়াও, যেই হাতে তুমি খাবার খাবে না সেই হাতই আমি রাখবো না। নিজের হাত কাটতে গিয়েছিল ভক্ত মাধব দাস, যে জগন্নাথের বন্ধু নামে পরিচিত। তাই আমরা আজকে আর আলোচনা কলেবার বৃদ্ধি করব না। আপনাদের সবার প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে। তো আজকের আলোচনার শিক্ষা কি? এই ধন জন মান বিষয় আশয় সম্পত্তি সবই বৃথা, একমাত্র সত্য হচ্ছে ভাগবত ভক্তি। তাই এই গোবিন্দের নাম প্রেমে আমরা যেন মস্তে পারি, সদা সর্বদা যেন সাধু সঙ্গ করতে পারি। তাই সাধু সঙ্গ করো আমার মন, ও তাই সাধু সঙ্গ করো আমার মন। এই সাধু সঙ্গের মতো কিছু হয় না কখন, এই সাধু সঙ্গের মতো কিছু হয় না কখন। সাধু সঙ্গ করো আমার মন। হ্যাঁ, সাধু সঙ্গ করো আমার মন। যেইখানেতে ভক্ত পাবে পূর্বে লুটাইয়া, যেইখানেতে ভক্ত তোমরা যেইখানেতে ভক্ত পাবে পূর্বে লুটাইয়া, ভক্তের ধুলা নিবে কারিয়া কারিয়া, ভক্তের ধুলা নিবে, হ্যাঁ ভক্তের ধুলা নিবে কারিয়া কারিয়া। শোনো, যেইখানে ভক্ত পাবে লুটিয়ে পড়বে ধুলা নেওয়ার জন্যে। বলে ধুলা যদি না দেয় তাহলে কেড়ে নেবে, যদি কেড়েও নিতে না পারো তাহলে কি করবে? তোমরা লুটো রে এই ভক্তের চরণ ধুলি, লুটো রে। একবারে নিতাই গৌর হরি বলে, লুটো রে। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত
ওই উৎকৃষ্ট তিন বৈষ্ণবের বল ভক্ত ভক্ত এবার কান্দিয়া কান্দিয়া ঠাকুর নরোত্তমে কয় বৃন্দাবনের কিছু যেন মোর ভাগ্যের বৃন্দাবনের কিছু যেন মোর ভাগ্যের ভক্তের নয়নের জলে ধুলা হলো কাদা সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা সে জন্মে জন্মে বাধা গো এই ভক্তের কাছে ভগবান জন্মে জন্মে বাধা গো তোমরা ডাকো গো ডাকো গো প্রাণে ভরে সবাই মিলে ডাকো গো ডাকো গো তোমরা জয় রাধে গোবিন্দ বলে ডাকো গো ডাকো গো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। আমাদের আজকের আলোচনা এইখানেই বিশ্রাম। আমি স্বল্প সময়ের জন্য আসলাম, কেন? যেইখানে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই, কিন্তু প্রসাদ কিন্তু করা চাই, অন্নপ্রাশন বিবাহে প্রসাদ কিন্তু করা চাই, শ্রাদ্ধে প্রসাদ ছাড়া আর কোনো গতি নাই, এইখানেতে বাই বাই প্রসাদ কিন্তু করা চাই। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।